রিটার্ন গিফট না, এটা ওই তোমায় গিফট দিচ্ছে। বলো বলো হ্যাপি বার্থডে বলে দাও। নাও নাও, লেফট হ্যান্ড দিয়ে নেয় না, রাইট হ্যান্ড দিয়ে নেয়। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। How will Shoujo open his gift? খোলো খোলো, কি মনে হচ্ছে? পেন্সিল বক্স মনে হচ্ছে। ও বাবা, কি সুন্দর মা, কি সুন্দর। ভাই দিয়েছে এটা, এটা ভাই দিয়েছে, ইউবান দিয়েছে। ওই বাবা, ও পিছনে আরেকটা আছে। এই তো একটা পেন্সিল, একটা ইরেজার, একটা শার্পনার। তার মানে কি বলো তো, ভাই বলছে দাদা ভালো করে পড়াশুনো করো। ভয়েস ওভারে বলেছে কিনা মনে নেই। আজকে তো সোমবার, আর সৌর্যর এবারে মাস বার সব এক করেছে। সৌর্যর কিন্তু সোমবারেই জন্ম, আর আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই এখন আমি পায়েস রান্না করছি, সৌর্যের জন্মদিনের পায়েস। কিন্তু এটা সৌর্যের নাম করে করা হচ্ছে না, এটা আমার ভোলে বাবার নাম করে করা হচ্ছে। আগে আমার ভোলে বাবা আর আমার গোপাল খাবে, তারপরে সেই প্রসাদ সৌর্যের জন্মদিনে পাবে। ওই জন্য আজকে তাড়াতাড়ি করে করছি, স্নান টান করে আগে এইটা করে নিই, পায়েসটা করে নিই, করে পায়েসটাকে নিবেদন করে পুজোটা কমপ্লিট করব। করার পরে সৌর্যকে আলাদা করে ভেজে দেবো। সৌর্যের তো আর তেমন সমস্যা নেই, সৌর্যের পনিরের তরকারি করাই আছে, জাস্ট লুচি করে পায়েস দিয়ে পনিরের তরকারি দিয়ে ওকে দিয়ে দেবো। তবে তার আগে এটা গোপাল আর আমার ভোলে বাবা দুজনকে নিবেদন করতে হবে। গোপালকে ওই দিদির বাড়িতে যাওয়ার সময় যে ডিশটা এনেছিলাম, ওই নতুন ডিশটা গোপালের জন্যই এনেছি, গোপালকে দেওয়া হয়নি। আজকে এই পায়েস দিয়ে ভালো দিনে বৌনি করব। দিদিদের বাড়ি থেকে যখন আমরা ইস্কনের মন্দিরে গেলাম, সেখান থেকে এনেছি একটা খুব সুন্দর পিতলের গ্লাস আর একটা ডিশ, মানে বাটি টাইপের। তাতে এই যে প্রসাদ করব, করে সেটা দিয়েই সৌর্যকে মুখে প্রসাদ দেবো। পায়েস রান্না করতে করতেই দেখি পিসে মশাই দুজনেই এসেছে। পিসে মশাইয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, তাই পিসি উঠে গেল, আর এই সুযোগে পিসে মশাই একটু সৌর্যের সঙ্গে গল্প করে নিচ্ছে। এখন তো সৌর্যের বেশি যাওয়ার সুযোগ হয় না। ঈশ্বরের কাছে একটা আক্ষেপ করে বলেছিলাম, অনুরোধই করেছিলাম বলতে পারেন, যে আজকে তো সৌর্যের কেকটা পৌঁছে দেওয়া। ঠাকুর দেখো 8টা থেকে 9টার মধ্যে যেন কোনো বৃষ্টি না হয়। 8টা থেকে 9টা অবধি কেটে গেছে, এখন দুপুর প্রায় 1টা-1.5টা বাজে, এখন বৃষ্টি আসছে। আকাশ পুরো ঘন কালো হয়ে গেছে, দেখুন মেঘ ডাকছে। ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন ম্যানিফেস্টেশন। এই সব সময় মাদার নেচারকে একটু থ্যাংক ইউ বলতেই হয়, তাই না? পুজো শুরু করার আগেই প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। পুজো চলাকালীন আমার পুরো ভিডিওটাতেই বিদ্যুৎ চমকানো, বাজ পড়ার এত শব্দ রয়েছে, আমি আলাদা করে আপনাদের আর কিছুই বলবো না। এখানে আমি শ্রাবণের জল ধরছি। জন্মের সময়ের ওয়েদার, এইরকম দুর্যোগ আর এরকম বাজ পড়ছে, তার মধ্যে মিস্টার বিশ্বাস আর অভিষেক দুজনে বসে রয়েছে। এই আবার বাজ পড়ছে, দুজনেই বসে রয়েছে জেএনএমে একটা ছোট্ট খুপড়ি জায়গায়, যার মাথার উপর শুধু শেড আছে আর জলের ছিটে পড়ছে।
বজ্র বিদ্যুৎ সহ এইরকম 3টে 3:30-এর সময় বৃষ্টি, আর তার মধ্যে সূর্য জন্মেছে। একদম সেম ওয়েদার, সেম সব কিছু। এই যে সূর্যের লাঞ্চ এখন রেডি হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। বিকেলবেলার দিকে আর সেরকম কিছুই করিনি। ঘুম থেকে ওঠার পরই খবর পেলাম মিস্টার বিশ্বাস আর সৌম্য একসাথেই ফিরবে। ওদের প্রচণ্ড দেরি হয়েছে, কারণ সৌম্যর আজকে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। 5 ঘন্টা ওর প্র্যাকটিক্যাল ছিল, যেহেতু বায়োটেকনোলজি পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। 5 ঘন্টা প্র্যাকটিক্যালের পরে আরও 2 ঘন্টা যাতায়াত পারপাস ওকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সুতরাং বুঝতেই পারছিলাম যে দুজনেই সাংঘাতিক টায়ার্ড থাকবে। তাই সৌর্যকে আমি বিকেলবেলা টিফিনে কিছুই দিইনি, কারণ আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়াটাই সকলের লক্ষ্য থাকবে। আর কালকে অ্যাজ ইট ইজ কলেজ আছে। সৌম্য বলেছে এখন যদি রোজ না যাই মা, তাহলে কিন্তু অভ্যাসটা হবে না। তো আমাকে বলছে মা বড্ড কষ্ট হচ্ছিল জানো, 7 ঘন্টা দাঁড়িয়ে তো আমি কখনো থাকিনি। আমি বললাম দেখ বাবু, যারা শপিং মলে কাজ করে তারা কিন্তু সারাটা দিন দাঁড়িয়েই থাকে। 10 থেকে 12 ঘন্টা চাকরির পুরোটাই তাদের দাঁড়িয়ে সময় কাটে। তাদের কিন্তু জীবিকার জন্য, সংসার চালানোর জন্য, একজনের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য, বাড়ির লোকেদের জামা কাপড় ওষুধের জন্য এই দাঁড়িয়ে থাকাটা করতে হয়। আর তুই কিন্তু নিজের স্বার্থের জন্যই দাঁড়িয়ে আছিস। এখানে যদি না দাঁড়াস তাহলে ওখানে দাঁড়াতে হবে। এইসব বলতে বলতেই পোলাওটা রান্না হয়ে এসেছে প্রায়। এইবার এটার মধ্যে একটু হলুদ গোলা জল দিয়ে দিলেই মোটামুটি বাসন্তী পোলাও রেডি। সেই কারণেই বাসন্তী পোলাওটা নেওয়া, যে বাসন্তী পোলাও ভীষণ চটজলদি রান্না হয়ে যায়। আজকে প্রথমেই ঘিয়ের মধ্যে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি গোবিন্দভোগ চাল। এটা কিন্তু চিনি গুঁড়া চাল দিয়েও খুব ভালো হয়। এই পুরো চালটাকে ভেজে নিয়ে তারপর হলুদের শিশি গোলা একটু জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। মিস্টার বিশ্বাস এক্ষুনি সৌম্যর সাথে ছবি পাঠিয়ে লিখেছেন যে ওনারা একসাথে আসছেন। বাইরে কিন্তু এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমি সৌর্যকে বলেছিলাম আজকে তোর ঘুমের ছুটি, তোকে ঘুমোতে হবে না, তুই গল্পের বই পড়, ছবি আঁক, যা কর কর। ও আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ গল্পের বই পড়েছে, ছবি এঁকেছে। আমি যেই ঘুমিয়ে পড়েছি ও ফোন নিয়ে বসেছিল, বসে পড়ে 5:30 5টা নাগাদ ঘুমিয়েছে। আর এই এখনও অবধি ঘুম চলছে। তবে মিস্টার বিশ্বাস আসার আগে ওকে তুলে দিতে হবে, নইলে ও বকা খাবে, সে তো আলাদা, আমিও আরও বকা খাবো। And I find myself wondering what life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe